নির্বাচন অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই নির্বাচন কিন্তু 16 বছরও আমরা চাইছি, ওটা নিয়েও ডাউট ছিল না। আজকে এই টার্মোয়েল একটা ভাঙা 16 বছরের নির্যাতনের পর, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি 15-16 মাসে যেভাবে নির্বাচন করছে, এটা আমার কাছে একটা বিরল ঘটনা। অফকোর্স আমি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে। নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয়, শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয়। নির্বাচনের উদ্দেশ্য কি? নাম্বার 1, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনি শুরু থেকে তো সেটা দেখতে হবে। আজকেও যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন, উনি যে দল থেকেই হোক, উনি কিন্তু তখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না, মন্ত্রী থাকবেন গোটা দেশের 18 কোটি জনগণের। হোম মিনিস্টার একজন হয়, সে যে দলেরই হোক, মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার। যখন আপনি দাবি করবেন, ধরুন আমি একটা ঘটনা বলি, যে ওই যে কে মারা গেল, ডাবলু হত্যা হইল এই যে কাস্টডিতে, বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ হয় না, আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে এটা, ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন। আমি যৌক্তিক মনে করি, হস্তক্ষেপ চাইছেন। একজন লোক কাস্টডিতে মারা যাবে, মারা না গেলেও যদি আপনি কাস্টডিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন, আপনি প্রতিবাদ করতে পারেন। এবং এই যে করলো এবং মারা গেল, এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সুরভিকে যখন গ্রেফতার করা হইল এবং তাকে যখন ম্যাজিস্ট্রেট প্রডিউস করা হইল, তাকে 21 বছর লিখে দেওয়া হইল, পরে প্রমাণ হইল 17 বছর। ওই সময় এনআইডি পায় নাই, এনআইডির দরকার নাই, সে তো কলেজে পড়ে, মেট্রিক সার্টিফিকেট ছিল, নয় জন্ম নিবন্ধন ছিল, কেউ তা দেখে নাই, ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই, প্রশ্নটা রেজ করেন নাই। কিন্তু সেইটা নিয়ে কি কথা বলছি আমরা? এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি, উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন, সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই, তো পাইনি তো তামাশা না, মেট্রিক সার্টিফিকেট তো আছে, সেগুলো আপনি দেখলেন না। এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আছে, অস্ত্র উদ্ধার প্রসঙ্গ। অলরেডি আমি দেখলাম একটা রিড করছে 5,000 কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে। তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না। তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি। আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই তার নামে, দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু। পারছে না কেন? পারছে না মানে আপনি উদ্ধার করছেন না, কেন হচ্ছে না? এখন তো সেই প্রশ্ন, এখন যে উদ্ধার করছে না, সেটা তো হচ্ছে কম পরিমাণে। আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই, আপনি বলছেন পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন। আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি, কি রিপোর্ট হচ্ছে? এখন বলতেন হচ্ছে না কেন? ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলরা এই প্রশ্ন করুক না, অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে, ঠাকুরগাঁয়ে যখন বলেছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, সরকারকে ব্যর্থও বলছে এই জায়গা থেকে। আমি ভাই, আমার প্রশ্নটা ওখানে নয়। তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম অ্যান্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুদখোর, এনজিও সরকার এমন কিছু নাই বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা। আনেন না দুইটা উত্তর, কেন আনতেছেন না? এইবার আসেন, এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি? যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে, কেউ চায় কেউ চায় না, এটা বোঝা যাচ্ছে। কারা চায় না আর কারা চায়? নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত? না, আরেকটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে। নাগরিক, তাহলে সব যদি আপনি মিলান, তাহলে এগুলো রিলেভেন্ট। আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট, আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট। এটা যখন হয় নাই, তারপরও নির্বাচন মানে কি? শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়,
তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না, নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। দ্বিতীয় কথা আসেন, কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, পতিত সরকারকে যারা তাড়াইছে, সব দল ক্লেম করে তাড়াইছে, শত্রু কিন্তু শুধু এনসিপি। আমরা যে রেটে দেখতেছি, শত্রু যদি এনসিপি হয় তাহলে পতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি। এইবার আসেন, আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে, আপনার যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে। উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে। সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে, দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে শাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুক পরিচিত? না, ওই প্রতীকটা দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিক মতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে কি আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথার কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায়, আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে, ঠিক আছে। এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না, প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয় তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার কারেকশন করা সম্ভব হতো। যদি কারেকশন করা সম্ভব হয় করুক, আমার কাছে মনে হয় এটা নিয়ে কেউরই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত। সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা একটা আসি, যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে, এটা তো কেউ সমর্থন করবে না, কোনো বিবেকবান লোক সমর্থন করবে না। কিন্তু আপনি যদি একটা লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে, যেটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। আচ্ছা, আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন, এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে? যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দিস ওয়াজ দ্য হেডলাইন। তার মানে আমরা জাস্টিফাই করছি। কথা আমার সেখানে না, কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, আপনি লিখে দিলেন। আপনি যে লিখে দিলেন এটা তো মিডিয়া ভায়োলেন্স হয়েছে, আপনি এস্টাবলিশ করে দিলেন। আপনি কিসের উপরে লিখলেন? একটা ঘটনা ঘটছে, কারা ঘটবে তদন্ত হবে, তারপরে এটা সলিউশন কি আগুন দেওয়া? আমি তো এই আগুনে যাচ্ছি না, এই ঘটনা তো বহু আগের কথা বলছি। সেগুলোর ক্ষোভ হিসেবে পরে আগুন দেবে। আমি কি বলছি আপনি বলতে জানতে চাচ্ছেন? আমি আপনাকে জানতে চাইবেন কেন? মানে আপনার তো, আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আসলে এই ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স কোনটা? এই যে ব্যাংক তসরুপ করলো, ইসলামী ব্যাংক যারা লুট করছে, ওই সরকারের সময় করছে, সরকার শেল্টার দিছে। যারা করছে তারা তো লোকগুলো আছে, তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে? তারা বহল তবিতে আছে, আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে। তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স। তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স, কোনটা? দিনের ভোট রাতে দিয়ে আপনি যখন ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার, এটা কি ভায়োলেন্স না? তো
তো আপনি এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেশতা ভাবতেছেন। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেশতা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কিভাবে ভাবেন? বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে, যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া। যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন হয়েছে, অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে। প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, সব ইনট্যাক্ট ছিল। এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে। আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। টাইম ইজ দ্য বেস্ট জাজ, দেখা যাক। আর জোটের ব্যাপার, রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই। গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, কথাটা বুঝলেন? নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ, তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই, নির্বাচনের সময় জোট বানাই। কি? আমার দলে আসবা, তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরা ফেলে যদি আসো, তাহলে আমার দলের প্রতীক পাবা। তার মানে হি ইজ নট এ পলিটিশিয়ান, তার কোনো আইডিওলজি নাই, ক্ষমতায় যাও তার লোভ। আরেকটা আসতেছে কেন? আমার দলের প্রতীক পাবা না, তুমি এমনি আসো। এমনি আসার পর কি করবো? আমার দলের লোকগুলা ভোটতেছি, ওরে ভোট দিও। এটা কোন ধরনের গণতন্ত্র? তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই। এইটা যদি আদর্শ হয়, গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই। কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন, আবার একজনে দল ছাড়া আসছেন, দল নিজের দল নিয়ে এসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না, আপনার লোকের ভোট দিতে বলেন, সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও। এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বাংলাদেশ ইতিহাসে 53 বছর যাবৎ এই ব্লাফটা চলতেছে, এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলবে, বিপদে বললে সেটা মাপ, অন্য কারো বেলায় মাপ নাই। আর রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? কি সংজ্ঞা রাজনীতি? ভোটে জিততে যাওয়ার জন্য সে কারো না কারোর সঙ্গে জোট করবে, এটার সাথে গণতন্ত্র কনফ্লিক্ট করে কোন জায়গায়? আপনি একটা দলের আদর্শ বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আরেকটা দলে, তাহলে আপনি দলটা করছিলেন কি? আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না। আপনি তার মানে কি? ক্ষমতাকে নেওয়া, ক্ষমতা দখল করা, ক্ষমতা। তাই ক্ষমতায় না 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 না, এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন, রাজনীতি মানেই খালি ক্ষমতায় যাওয়া, তাহলে তো অনেক আগে ক্ষমতায় যাওয়া রাখেন, তাহলে তো অনেক আগেই, তাহলে তো যদি রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া, এটা রাজনীতি ক্রাইটেরিয়া হয়, তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? 84 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান। আপনি ক্ষমতাই ধরেন, সবচেয়ে বড় পলিটিশিয়ান সে। আসিফ মাহমুদ নির্বাচন করে আসে, মাহফুজ আলম পাইছে। আরে নির্বাচন পরে, আপনি তো ক্ষমতায় যাওয়া, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বললাম। আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আবার আপনি আরেক দলের আদর্শ বিকাই দিয়ে আপনার দলে আইনে আপনার দলের লোকেরা বলতেছেন ওরে ভোট দে। এইটা কোন গণতন্ত্র? এটা কোন আদর্শ? বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল জায়গা নাই। প্র্যাকটিক্যাল বিধায় তো দল চেঞ্জ করে চলে আসতেছে না। আর যে অন্য দল আইসে যে এই দলের প্রতীক পাচ্ছে না, আমার দলের লোক তারা ভোট দিতে বলতেছি, ওইটা কোন আদর্শ? কোন আদর্শ এটা? এই সমস্ত গপ্প মারেন। ওই একটাই অস্ত্র, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে 3 পদের কথা কোনো বাপ যদি বলে, ওরা বলবে ইউ আর এ লায়ার। কিন্তু পলিটিশিয়ান রে বলে না, বিকজ মিথ্যাটা রন্ধ্রে রন্ধ্রে